হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা সেই বিয়ের ব্লগ, যেটা বিয়ের টুকু দেওয়া হয়নি এখনো। আর এখন চলছে আমাদের সাজগোজ। আমি এতদিন বিয়ের ব্লগটা আপলোড দিতে পারিনি, কারণ আমার কাছে হাফ বিয়ের ভিডিওগুলো ছিল আর হাফ বিয়ের ভিডিও ছিল না। সেজন্য আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারছিলাম না, এডিটও করা হচ্ছিল না, ভিডিও দেওয়া হচ্ছিল না। আর ওই যে আমরা তখন সাজছিলাম আর হাসাহাসি করছিলাম, মজা করছিলাম একটু মামির সাথে। আর যেটা সাজছে ওটা হলো আমাদের মামি, আর ওই যে সাজাচ্ছে শোভনদা। আমি বিয়ের দিন তুতে কালারের একটা শাড়ি পরেছিলাম, এই যে আমাকে কেমন লাগছে। আমি এখনো শাড়িটা পিন করে নিছি না, পিনের ওখানে ধরেছিলাম। এদিকে আমাদের কোনেরও সাজ কমপ্লিট। তোমাদের সোনা দিদির সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি হাড়ের একটু সমস্যা ছিল, তাই ওটা ঠিক করছিল। আর এদিকে আমি সেজে গুজে নিচে চলে এসেছিলাম। এখন এখানে অন্ধকার ছিল, সেজন্য চারিদিকে অন্ধকার কালো দেখাচ্ছে। আর নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি, কয়েকজন আসবে বলে, তাই আবার অটো করে আবার যাবো ম্যারেজ হলের দিকে। আর আমরা ম্যারেজ হলেতে পৌঁছে গিয়ে দেখছি যে কত সুন্দর সাজিয়েছে সামনেটুকু, তো আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন। আর আমি আর আমার দুটো দাদা যে একসাথে প্রবেশ করবো। আর ওখানে লেখা আছে শুভ বিবাহ। আর ওখানে দিদি আর জামাইবাবুর পোস্টার আছে। আর ওই যে খুব সুন্দর সাজিয়েছে, এবার ভিতরে প্রবেশ করবো আমরা। আমার তো দারুণ লাগছিল, আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডেকোরেশনগুলো। চলুন আপনাদেরকে একটু ভিতরে ঘুরে দেখাই কেমন কি আয়োজন হয়েছে ভিতরে। এই যে ডান সাইডে এখানে বরযাত্রীদের বসার জায়গা, মানে জামাইবাবু ওখানেই বসবে। আর এখানে একটা গণেশ ঠাকুরের একটা লাইটিং দিয়েছে ফটো তোলার জন্য। আর এখানে হলো আমাদের আসল জায়গা, এখানে হলো বিয়ে হবে। এখানে সাজানতলা করেছে, এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর সামনে একটা টেজ মতো করেছে ছোট, ওই টেজের ওপর দিদির বসার জায়গা আছে, মানে আমাদের বিয়ের কোণে। আর পিছনে মানে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আর দিদি এখন সবার সাথে ফটো তুলছিল, আর ফটো তোলার জন্য নিচে নামছিল। আর আমরা আবার ওইদিকে গিয়ে একটুখানি ঘুরে আসি গিয়ে। আর ওই যে মামারা ফটো তুলছে, আর আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকে ভিডিওটা করছি। আর এই যে আমার একটা দাদা সামনে আছে, আর এই যে আমার দাদা এই কালারের পাঞ্জাবি পরেছিল। আর দিদি এখন ফটো তুলছে তার দিদাদের সাথে, কেননা দিদারা ব্যথায় ওপরে উঠতে পারবে না, সেখানে দিদি নেমে ফটো তুলছে ওদের সাথে। চলুন আর একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি কেমন কি আয়োজন হয়েছে। আর আমরা তিনজনা আবার যাচ্ছি। আর শুভঙ্কর দাদা একটু ব্যস্ত আছে, কারণ দিদির বিয়েতে সব দায়িত্ব, বেশিরভাগ দায়িত্ব তো দাদার হাতে ছিল, সেই জন্য ওই দাদা আমাদের সঙ্গে ঘুরছিল না, আমরা তিনজনাই ঘুরছিলাম। আর এখানে হয়েছিল ডান সাইডে যে মকটেলের স্টল বসেছিল, আর সামনে আরও অনেক রকম স্টল আছে। এই যে ফুচকা আছে, তারপরে আইসক্রিম আছে, ওই পাশে একটা বাচ্চা দিচ্ছিল ফুচকা, কিন্তু খুব সুন্দর দিচ্ছিল। তারপরে কফি করেছিল, এই যে কফি আছে। তারপরে সাইডে দেখো আইসক্রিম আছে, আইসক্রিমের স্টল বসানো আছে। আমরা স্টার্টারে এখানে দেখতে এসেছিলাম কেমন কি খাবার আছে। তো এখানে এসে আবার মামা মামির সঙ্গে দেখা হয়ে গেল, আর গুল্লু গুড়িয়ার সঙ্গেও দেখা হয়েছে। ওই যে মামি আর গুল্লু গুড়িয়ারা আগে চলে গেছে, একটু আগে, ওদের দেখাইনি ক্যামেরাতে। এবার সবাই একসাথে একটু খাবার খাই, চলো। এখন স্টার্টারে আছে পনির সাটে, এই যে পনির সাটে নিয়ে নিলাম সবাই মিলে একটা একটা করে। এবার আমি নেব, কারণ এর আগেরটা একটা দাদা নিয়েছিল। আর এটা হলো পাস্তার স্টল, এখানে স্যালাড দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল, জায়গাটা ভালো লাগছিল দেখতে। আর আমরা সবাই মিলে এক প্লেট করে নিয়ে নিলাম আবার পাস্তাটাও ভীষণ টেস্ট হয়েছিল, আমি তো 2 প্লেট নিয়েছিলাম, ভালো লাগছিল খেতে। আর এখানে হচ্ছিল ধোসা তো আর একটা দাদা বানাচ্ছিল, তো এখানে খুব সুন্দরভাবে বানাচ্ছিল। আমি তো দেখতে দেখতে ভালো লাগছিল, সেখানে একটু ভিডিও করে নিয়েছি কেমন করে দেখো বাটটা ঘোরাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর ধোসার সঙ্গে ছিল সাম্বার, নারকেল আর বাদামের চাটনি যত সম্ভব। তো এই ধোসাটা সব থেকে বেশি ভালো লেগেছিল খেতে। আর এখানে ছিল জলেবি রাবড়ি, আমি একটা জলেবি নিয়েছিলাম, মিষ্টি বেশি ভালো লাগে না বলে। এই যে আমরা যখন আইসক্রিম খেতে আসলাম তখন মামাও খেতে এসেছিল, এই যে মামাও আইসক্রিম খাচ্ছে, আর আমারটাই যে খেয়ে নিয়েছি আমি প্রায়। আর এদিকে আমাদের ক্যামেরাম্যানরা ভিডিও করছিল, ফটো তুলছিল, আমি সবার ভিডিও করে বেড়াচ্ছিলাম। আর দিদিকে তো খুব সুন্দর লাগছিল দেখতে, আপনারাও দেখুন। আমি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি, বেশি ভিডিও করতে পারিনি, তাও করেছি যেমন সেমন করে।
আর এদিকে ক্যামেরাম্যানের তো হুড়োহুড়ি লেগে গেছে, 5 জন ক্যামেরাম্যান। আর এদিকে বিয়েতে বসে গেছে, ওই যে জামাইবাবু বসেছে, আর ওটা হলো মামা। একটু পরে শুভদৃষ্টি আর মালা বদল হবে, চলো দেখি। আর এদিকে দিদিকে পিঠিতে বসিয়ে সবাই তুলে নিয়েছে, তারপর 7 পাক ঘুরে শুভদৃষ্টি আর মালা বদল হবে। তো তোমরাও দেখতে থাকো। ছয় তো শুভদৃষ্টি মালা বদল পর্ব শেষ হয়ে এখন চলছে ফটোশুট। তো চলো দেখি। ওই যে ফটোশুট হচ্ছিল, আর যখন মানে ভালো ভালো পোজ দিচ্ছিল আমিও 2-1টা ফটো তুলে নিচ্ছিলাম ভালো ভালো দেখে। আর এদিকে ফটোশুট চলুক, ফটোশুটের পরে বিয়েতে বসবে, আর আমরা সবাই মিলে আবার ওদিকে ঘুরে আসি একটু। তো এখন বিয়ে হয়ে গেছে, মানে দিদিদের এখানকার নিয়ম আলাদা। এখন বিয়েটা হয় কিছুটা, আবার সকালে বাসি বিয়ে হবে। বাসি বিয়েতে সিঁদুরদান, 7 পাকে বাঁধা, গাঁটছড়া সবকিছু সকালে হবে, মানে বাসি বিয়েতে হবে। আর আমরা এখানে চলে এসেছি খাবার খেতে তাড়াতাড়ি করে, মানে আমরা সবার লাস্টের ব্যাচ। মেনুতেও অনেক কিছু ছিল, আমরা অল্প অল্প করে খাচ্ছিলাম একটু একটু করে, কেননা অনেক রাত হয়ে গেছিল, আমরা বেশি কিছু খাইনি। আমি তো শুধু ফিশ ফ্রাই নিচ্ছিলাম। এদিকে আবার ক্যামেরা করছে, ভালো করে খেতে বলছে। এই যে এই পেটুকটা কত নিয়েছে, আমরা তো কিছু নিইনি। আমরা লাস্টে একটু রাইস নিয়েছিলাম, আর মাটন দিয়েছিল, একটু মাটন নিয়েছিলাম। আর আবার বলছিল একটু বাটার পানি নিয়েছিলাম। বাটিগুলো দিয়েছিল, আমাদের বাটি তো খালিই ছিল, আমরা কিছু নিচ্ছিলামই না বাটিতে। আর ওই যে বাটি বাটি করে হাসি হচ্ছিল, এই যে হেসেই যাচ্ছে আমাদেরকেও হাসাচ্ছিল। এবার খাওয়া দাওয়ার পরে এখানে সবকিছু শেষ করে বাড়িতে গিয়ে একটুখানি ঘুমাবো, তারপরে আবার সকালে বাসি বিয়ে আছে, বাসি বিয়েতে আসতে হবে। আর আমি বাসি বিয়েতে যাইনি, মানে বিয়েটা দেখতে যাইনি, আমি বাড়িতেই ছিলাম। তো আমি দুপুরে গিয়েছিলাম ওখানটায় ম্যারেজ হলে। আর এখানে এদিকে বিয়ে হয়ে গেছিলো, তো আমি এর ওর কাছ থেকে একটুখানি ভিডিও নিয়ে আমার ব্লগে দিয়েছি। আর সিঁদুরদানের পরে যে কটা নিয়ম আছে, ওই নিয়মগুলো এখন পালন হবে আস্তে আস্তে। আর আমার কাছে এই ভিডিওগুলোই ছিল, মানে বাসি বিয়ের। আমার কাছে আর ভিডিও নেই, এর ওর কাছ থেকে নিয়ে এগুলোই দিয়েছি আপনাদেরকে। তো ব্লগটা কেমন হয়েছে দেখে বলবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। টাটা বন্ধুরা।